হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। টিফিনের খুব প্রবলেম হয় কি দেব না। তো আজকে একটা টিফিন রেসিপি আমার মেয়েকে যা দিয়েছি সেটাই আপনাদের সামনে এনেছি। আমি ময়দাটা মেখে রেখেছি অল্প একটু সুজি, নুন, তেল দিয়ে। তারপরে আমি একটা স্টাফিং তৈরি করেছি, যেটা মধ্যে আছে চিনিবাদাম শুকনো খোলায় ভেজে, তার মধ্যে একটু ম্যাগি মশলা, লঙ্কার গুঁড়ো আর একটু রসুন থেতে দিয়েছি। আর তার সঙ্গে সামান্য একটু তেল দিয়ে ভালো করে চিনিবাদামের মিশ্রণটা মেখে নিয়েছি। এই দেখুন, বড় করে আমি রুটিটা বেলে নিয়েছি, তার মধ্যে ছড়িয়ে দিলাম চিনিবাদামের স্টাফিংটা। ওপর দিয়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর বাঁ দিক থেকে ডান দিক থেকে মুড়ে তারপরে আরেকটা ফোল্ড দিয়ে তার ওপর থেকে আরেকটা ফোল্ড দিয়ে দিলাম। প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমি অল্প অল্প করে তেল লাগিয়েছি, যাতে পরোটাটা আরও সুন্দর খেতে হয়। এই দেখুন, চৌকো চৌকো করে বেলে নিয়েছি। এইবারে তাওয়ার মধ্যে সেঁকে নিয়েছি পিটোপিট করে। তারপর ওপর থেকে তেল বা ঘি লাগিয়ে আপনারা ভাজতে পারেন। আমি সাদা তেল দিয়ে ভেজেছি, যেহেতু ঠান্ডাকাল, তো ঘিটা একটু ঠান্ডা হলেই জমে যেতে পারে বা ভালো খেতে নাও লাগতে পারে, সেই কারণে। আর তার সঙ্গে আলুর তরকারি একটা করেছিলাম, যেটার মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে তার মধ্যে স্লাইস করা পেঁয়াজ দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে আর অল্প একটু মিষ্টি দিয়ে আমি তরকারিটা করে রেখেছি। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা দই বা রায়তা দিয়েও পরিবেশন করতে পারেন। আমি যেহেতু টিফিনে দিচ্ছি তাই একটু আলুর তরকারি করে দিচ্ছি। আপনারা যে কোনো সবজির সঙ্গে এই পরোটাটা দিতে পারেন, অসাধারণ খেতে লাগে। এই দেখুন, আমার টিফিন বক্স রেডি হয়ে যাচ্ছে। তার সঙ্গে আমি একটু আপেল কুচি দিয়েছিলাম, যাতে হেলদি হয় টিফিনটা। এই দেখুন, ফোল্ড করে দিয়ে দিচ্ছি। একটু বেশি দিতে হয়, কেননা ওর বন্ধুরাও এর মধ্যে থেকে শেয়ার করে খায়। আজকের মতন এইটুখানি, আমার টিফিন বক্স রেডি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। বক্স বন্ধ হয়ে গেছে, এইবারে দেওয়ার পালা। আমার মেয়ের স্কুলে ননভেজ কিছুই চলে না, তাই সব কিছুই ভেজ টিফিন বক্সে তৈরি করে দিতে হয়। কিন্তু আপনাদের জন্য আমি অবশ্যই রেসিপি নিয়ে আসবো ননভেজের টিফিন বক্সে। আবার চলে আসবো। আজকের মতন এইটুখানি।